গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে বছরের প্রথম দিন, অর্থাৎ আমাদের বাঙালিদের আজকে শুভ নববর্ষ। তো তোমাদের সকলকে জানাই শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তো শুভ নববর্ষের দিন বছরের শুরুটা গোপালের দর্শন দিয়ে শুরু হোক। এই দেখো, গোপালের কিন্তু সকালে স্নান হয়ে গেছে, নতুন ড্রেস, এটা হচ্ছে গোপালের নববর্ষের ড্রেস পরা হয়ে গেছে, দিয়ে এইদিকে সব মালা দিয়ে গোপালের সকালের যে বাল্যভোগ সেটা কিন্তু বাল্যভোগ গোপালের নিবেদন হয়ে গেছে। এইদিকে লক্ষ্মীনারায়ণেরও মালা ঠালা পরিয়ে সকালবেলা, সরস্বতীকেও মালা দিয়ে সব পুজো কিন্তু সকালে হয়ে গেছে। তো সকালে সকলে যেন সারা বছরটা খুব ভালোভাবে কাটে, তোমরা সবাই গোপালের দর্শন করো, দিয়ে সারা বছর সবার ভালো হোক, গোপাল সবাইকে ভালো রাখুক সেই প্রার্থনাই করি। বাঙালির নববর্ষ মানে ঘরে পরা টুকটাক জামা কাপড় এগুলো কিন্তু কেনা হয়। তা আমিও কালকে বাবানের আর বাবুর জন্য একটা জামা প্যান্ট কিনেছি, আর বিছানার চাদর কিনেছি। আমি কিন্তু প্রত্যেক বছর বিছানার চাদর মানে অর্থাৎ ঘরের জিনিস কিন্তু কিছু কিনি। তো ঘরের এই বিছানার চাদরটা কালকে কিনেছি। এটা দেখো সকালেই কিন্তু আমি পেতে দিয়েছি বিছানায়। কেমন হয়েছে বিছানার চাদরটা? পেতে সুন্দর করে গুছিয়ে রাখলাম। তো এই ঘরেও কিন্তু এই একটা চাদর কিনেছি, এটা এই ঘরে পেতেছি। সকালের এই যে চা নিয়ে বসেছি, এবার চাটা খাই। হ্যাঁ, আজকে তো মঙ্গলবার। তো চাটা নিয়ে বসলাম, চাটা খাই। দুটো চা খাওয়া হয়ে গেছে আগেই। আজকে গোপালের জন্য একটু পায়েস করবো। তা দুলো সকালে বাজারে গেল। আজকে তো আমাদের নিরামিষ, ছেলে মেয়ের বাবার বাড়িতে নেমন্তন্ন, আমাদেরও তো করেছিল, কিন্তু আমি বলছি না, নিরামিষ খাবো মঙ্গলবার, ছেলে মেয়ে খাক, আমরা এখানে বাড়িতে খাবো। আজকে বছরে প্রতিদিন ঘরে একটু রান্না করব, আর গোপালকে একটু পায়েস ভোগ দেওয়ার ইচ্ছা আছে। চা বিস্কুটটা খেয়ে আগে দুটো ডিউটির খাবারটা করে দিয়ে স্নান করে তারপর পায়েস করবো গোপালের জন্য। তো আজকে আমাদের বান্ধবীরা মিলে কিন্তু একটু বাইরে প্রোগ্রাম আছে, আর একটা জায়গা দোকানে হালখাতা নেমন্তন্ন আছে। তো দুলু কিন্তু সকালে বাবুকে 10 টাকা দিল, বাবানকে 10 টাকা দিল, মানে কয়েন বক্সে দেওয়ার জন্য, আর আমাকে এটা দিল, বললো বাচ্চা কাচ্চাকে নিয়ে যাবে ঘুরে এসে। বাহ, ভালোই, সকালবেলা নববর্ষটা ভালো, মানে ভালো কিছু দিয়েই শুরু হলো। তাড়াতাড়ি চাটা খাই, চাটা খেয়ে রান্নাঘরে গিয়ে দুলুর খাবারের ব্যবস্থাটা করি। কাজকর্ম সব কমপ্লিট করে স্নানটা করে নিলাম। স্নানটা করে এবার যাচ্ছি একটু মন্দিরে পুজো দিয়ে আসি। হ্যাঁ, বাবুও যাবে। এটা বাবুর পয়লা বৈশাখের নতুন ড্রেস। এই মায়ের মন্দিরে চলে এসেছি। এই মায়ের মন্দির তোমরা দেখো, এই যে পুজোর ভোগ মালা, এই নেন পুজোর ফুল, ভোগ মালা, এগুলো। হ্যাঁ, মাকে পরিয়ে দিন। মাকে দেখতে পারেন, বেরোবেন না, মাকে দেখতে পারেন, মাকে বেরোয় যায় না। হ্যাঁ, বেরোয়। চলে এলাম বজরাঙ্গবলী মন্দিরে পুজো দিতে। মন্দিরে কিন্তু অনেক ভিড় আছে এখন, সবাই এখন লাইন দিয়ে আছে। এই যে ঠাকুরের পুজো, ফুল, ভোগ, ফল, আর এই যে মা বজরাঙ্গবলী দেখো।
এই পুজো দিয়ে এলাম। এবার সকালে দুলু একটা ডাব নিয়ে এসেছিল, এই ডাবটা এবার কাটি, কেটে একটু আমি বাবু জল খাই ডাবের। হ্যাঁ, ডাবের জলটা খেয়ে নিয়ে গোপালের জন্য ভোগ রান্না করবো, মানে পায়েস, তারপরে গোপালকে নিবেদন করব। বাবান স্নান করে পয়লা বৈশাখের নতুন ড্রেস পরে নিয়েছে, আর বাবু তো আগেই পরে আমার সঙ্গে মন্দির থেকে ঘুরে এলো। এবার বাবান আর বাবু যাচ্ছে দাদা দিদার বাড়িতে নিমন্ত্রণ পয়লা বৈশাখে, তাই যে বাবানের হচ্ছে এটা পয়লা বৈশাখের ড্রেস, আর এটা হচ্ছে আমার পয়লা বৈশাখের ড্রেস। কিন্তু আমি গোপালের জন্য পায়েস কিন্তু বসিয়ে দিয়েছি। এটা তো এবার পুজো তো হয়ে গেল। সকালে তো আমি রান্না করেছিলাম, দুলু তখন খেয়ে দিয়ে ডিউটি চলে গেল। সবার মানে প্রথমে দুলুকে খাইয়ে দেয় ডিউটি পাঠালে আমি নিশ্চিন্ত। সকালে চাটা খেয়ে দিয়ে তো সঙ্গে সঙ্গে রান্নাঘরে চলে এসেছিলাম, এসে রান্না করলাম। কি রান্না করলাম সেটা তোমাদেরকে দেখাই, তখন দেখানো হয়নি। এই দেখো, ভাত, ঝরঝরে ভাত করেছি, আর এখানে করেছি হচ্ছে বেগুন ভাজা। বাবান বাবু সবার খাওয়া হয়ে গেছে, এটা আমার বেগুন ভাজা। আচ্ছা, এখানে করেছি, দেখো রঙটা কিন্তু ভালো এসছে, আলু পটল আর সয়াবিন দিয়ে একটা তরকারি করেছি। একটু অল্প হালকা করে ঝোল রেখেছি, কারণ ডাল করিনি আজকে, যেহেতু বাচ্চারা কেউ খাবে না, আমি একাই খাবো। হ্যাঁ, বাচ্চাদের বাবার বাড়িতে নেমন্তন্ন আছে জন্য। দুলু খেয়ে গেছে, বাবানও সকালে ভাতের সঙ্গে খেয়েছে, আর আমি এটা দুবেলা এটা আমার। আর করেছি আমের চাটনি, এটা আমার আমের চাটনি, আর ঘরে দই। সবার খাওয়া হয়ে গেছে, এটা শুধু আমার ভাগের দইটা রয়েছে, দুলুকে খাওয়ার সময় দিয়েছিলাম। পয়লা বৈশাখে আমার আজকে খাওয়া দাওয়া মেনু, কারণ দেখলাম যে পয়লা বৈশাখ একার আছি তো কী হয়েছে, একটু হালকা করে রান্না করি, অল্প নিরামিষ, যেহেতু আজকে নিরামিষ রান্না করেছিলাম, মানে রান্না করেছি নিরামিষ। তো সেদ্ধ ভাত করেও খাওয়া যেত, শর্টকাটে হতো, কিন্তু বছরের প্রথম দিন কেন সেদ্ধ ভাত খাবো, একটু নিরামিষ তরকারি ভাতই করে নিলাম, ভাজা চাটনি দিয়ে। এর থেকে আর ভালো খাবার কি হয়। রেডি হয়ে গেলাম আমি, বাবান আর বাবু, আমরা যাচ্ছি আজকে নববর্ষে একটু আড্ডা দিতে, সাথে হালখাতাও করে ফিরবো। চলো সোজা গঙ্গাঘাটে গিয়ে দেখা হচ্ছে। আমরা গঙ্গার ধারে কিন্তু সবাই মিলে চলে এসেছি। এই আগে প্রথমে গঙ্গাটা তোমাদের দেখাই, এটা হচ্ছে গঙ্গা। এবার গঙ্গার ধারে আমাদেরকে দেখো, এবার এই যে সবাই, এই যে আমরা সব বসে আছি। শুভ নববর্ষ। সব গঙ্গার ধারে কিন্তু আজকে প্রচুর ভিড়, প্রতিদিনই হয়, আজকে তো নববর্ষ স্পেশাল হবেই। আর এই যে আমি মানে বাড়িতে দাঁড়িয়ে, জানিস তো ইয়ে করার সময় বাচ্চারা প্রচুর আনন্দ করছে, কিন্তু এখানে মানে স্লিপ করছে, দোলনা আছে, প্রচুর ভিড় আজকে, যেহেতু এমনিতেই ভিড় থাকে গঙ্গার পাড়ে, আর আজকে তো পয়লা বৈশাখ। কোথায় উঠবি? চলো চলো চলো, দিদির সঙ্গে চলো। চলো ওঠো, আস্তে আস্তে ওঠো।
এই যে বাবা, উঠে এসো। হ্যাঁ উঠে এসো বাবু। বাহ, খাবে? হ্যাঁ দেখ, মজা পেয়েছে। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যাচ্ছে, অন্ধকার হয়ে যাচ্ছে। বড়রাও হচ্ছে। নেমে এসো। চলো, আমিও করি। তুই করবি? কর। বাবান বলছে বাবানও স্লিপ করবে। গরম। আমাদের মাসিমা কিন্তু আমাদের জন্য স্পেশাল ভাবে দই ফুচকা বানাচ্ছে। মাসিমার মেয়েটা, দুজনে কিন্তু খুব ভালো করে বানাচ্ছে। দেখা কিন্তু দারুণ লাগছে দেখতে। দই ফুচকা তো খাওয়া হলো। দই ফুচকা খাওয়ার পরে এত গরম, একটু আইসক্রিম না খেলে হয়। একটু আইসক্রিম দোকানে চলে এলাম আমরা। এই দেখো, নানা রকম সমস্ত আইসক্রিম আছে। একটা দোকানে হালকাতা আছে, হালকাতার জন্য আমরা যাচ্ছি। প্রথমে তো বাড়ির সঙ্গে সব গল্প গুলো খাওয়া দাওয়া হলো, এবার এসছি হালখাতা করতে। এবার অন্যবারের থেকে কিন্তু ভিড়টা কম আছে। মা, মা বসে প্রণাম করি। কি গরম, গঙ্গার ঘাটে গেলাম তবে এক ফোঁটা খাওয়ানি। আজকে ঘুরে টুরে ভালো মতনই তো বাড়ি এলাম। আর বাড়িতে এসে কিন্তু আজকে রান্না বান্নার কোনো ব্যাপারই ছিল না। আজকে বাবু বাবান তো ওবেলায় খেয়েছে ওখানে, রাত্রিবেলা দুলুরও ওখানে নেমন্তন্ন ছিল। আর আমার ওবেলার ভাত আর নিরামিষ তরকারি সবই ছিল, সাথে গোপালের প্রসাদটাও ছিল। তা আমার কিন্তু ওই দিয়ে খাওয়া হয়ে যাবে। আর ভালো মতন ঘুরে আসার পরে মানে বছরের প্রথম দিনটা কিন্তু বেশ ভালোই কাটলো। তারপরে বান্ধবীদের সঙ্গে তো ফিরলাম। ঘুরে আসার পথে তোমরা দেখলে আমি হালখাতা করতে গেছিলাম। হালখাতায় কী কী দিল তোমাদেরকে একবার দেখাই। দেখো, আজকে আমাদের এক ভাই জল দেয় যে, সে কিন্তু এই যে লাড্ডুর এই প্যাকেটটা বাড়িতে এসে দিয়ে গেছে। আর এই যে সোনার দোকানে একটা হালখাতা ছিল, তো 5টা 5টা করে রসগোল্লা দিয়েছে। আর ক্যালেন্ডারটা দিয়েছে, তোমাদেরকে দেখাচ্ছি। আর এই যে তার আমার ক্যালেন্ডারটা কিন্তু খুব সুন্দর।